এই গাড়িটা গোলুর বার্থডেতে ওর মামু গিফট করেছে, যেটা আমি বলেছিলাম দেখাবো আপনাদেরকেও। আর চলে এসেছি আবার গোলুর বার্থডে সেকেন্ড পার্ট নিয়ে। তো এখন সন্ধ্যাবেলার দিকে গোলুকে আমি একটা বানানা খাওয়াচ্ছিলাম, আর আমার অলমোস্ট ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। যেহেতু গোলুর পাপা বাড়িতে নেই, সেজন্য আমি বিশেষ কিছু করিনি, শুধু হলটা ডেকোরেট করেছিলাম একটু। আর বাচ্চাগুলোকে, মানে আমাদের বিল্ডিংয়ে যতগুলো বাচ্চা রয়েছে ওই 8 জনের মতো সবাইকে ইনভাইট করেছিলাম। আর ছোটোখাটো একটু ডিনার পার্টি হয়েছিল বাচ্চাদের সাথে। তো গোলুকে এখন একটু কলা খাওয়াচ্ছিলাম, আর ও ঘুরে ঘুরে খাচ্ছিলো, মানে একবার করে আসছিলো, একটু করে বাইট নিচ্ছিল, আবার চলে যাচ্ছিলো। গোলুকে আমি ওর জেঠিমার কাছে রেখে আমি একটু বাচ্চাদের জন্য বলেছিলাম যে বিরিয়ানি খাওয়াবো, তো ভেজ বিরিয়ানি আনতে গিয়েছিলাম। আর ওই যে এর সাথে, মানে ওর জেঠিমার সাথে খেলা করছিল বেলুন নিয়ে, খুবই খুশি হয়েছে বেলুন দেখতে পেয়ে। এই যে বিশেষ কিছু করিনি, ছোট্ট করে একটু ডেকোরেট করেছি শ্রীভিকের নাম দিয়ে, এরকম মানে ওটা একটা রেডিমেড পাওয়া যায়, লেটার্স, সিঙ্গেল লেটার্স পাওয়া যায়, তো সেগুলোকে পাম্প করে এরকমভাবে লাগিয়েছি। আর একটু শর্ট ভিডিও নিয়েছিলাম সবার সাথে। আপাতত 3 জনই এসেছিল, বাকিগুলোকে ক্লিপে নেওয়া হয়নি। এটা গোলুর ড্রেস আপ, যেটা আমি ওকে বার্থডেতে দিয়েছি। আর এটা ওর কেক কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। কেকটার থিমটা আমি চুজ করেছি পিন্টারেস্ট থেকে। এই কেকটা, ও যেহেতু গাড়ি খুব পছন্দ করে, সেই জন্য আমি গাড়ির থিমই রেখেছি ওর কেকেতে। আর কেকটা টেস্ট অসাধারণ ছিল, আর কেকটার ডেকোরেশনও অসাধারণ ছিল, মানে খুব সুন্দর করে বানিয়েছিল। আর এই যে কেকের উপরে লেখা আছে সিভিক বেবি, এটা আমার আইডিয়া, মানে আমি ওকে বেবি বেবি বলি, কিন্তু সেই জন্য আমি ওটা বলেছিলাম যে কেকে সিভিক না লিখে সিভিক বেবি লিখবে। আর এই যে গোলুর কিছু পিকচার নিয়েছিলাম আমি। আর এখন কেক কাটিংয়ের টাইম, ও তো কেক কাট করবে না, মানে এই সমস্ত কিছু দেখে ও ভয় পেয়ে গেছে অনেক। তাও অনেক কষ্ট করে ওকে দিয়ে, মানে সব বাচ্চাগুলোকে দিয়ে আমি কেক কাট করিয়েছি। আর যার বার্থডে সেই পিছনে চলে যাচ্ছে বারবার, ও মানে এত লোক দেখে ফেলেছে একসাথে, ও একটু ভয় পাচ্ছিল। আর বার্থডের দিনকে সাধারণত ছোটো বাচ্চারা একটু চিড়চিড়ে হয়েই যায়। তো যাই হোক, কেক কাট করে নিয়েছিলাম সবার সাথে। আর ও আমার মুখের দিকে তাকিয়েছিল গোলু। তো যাই হোক, কেক কাটিংয়ের পর আমরা ছোট্ট একটা গেম খেলেছিলাম, একটু ছোট ছোট চিঠেতে একটা ট্রুথ অর ডেয়ার এরকম কিছু গেম লিখেছিলাম, আর কিছু কোয়েশ্চেন আনসার করেছিলাম। তো সেগুলো যার যেই চিঠে যেরকম উঠবে সেরকম তাকে অ্যাক্টিং বা সে অ্যাক্ট করে দেখাতে হবে। তো তারপরে আমরা খেলছিলাম, বাস আর কিছু করিনি, শুধু তারপরে সবাই বিরিয়ানি খেয়ে বাড়ি চলে গেছিলো। আজকের মতো এটুকুই, টাটা।